বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তে ভেজা গণ অভ্যুত্থান গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মনে রাখতে হবে, আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের ভেতর অস্থিতিশীলতা ও সমন্বয়হীনতা দেখা যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, উপদেষ্টাদের আরও দায়িত্বশীল হতে হবে। যে কোনো নাগরিক, যে কোনো মানুষ তারা রাজনৈতিক দল তারা করতে পারবেন, কিন্তু এই সরকারের, কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে, তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। নাই কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার ব্যানারে যে লড়াই হয়েছে তাতে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, তাই সবার অবদানকেই স্বীকৃতি দিতে হবে। এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। এদিকে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের জনগণের প্রিয় হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় দেশের আমানত। আমরা যদি এখন ওই রকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, বিশেষ করে বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আল্লাহ তাআলা বারবার বলছেন, আমানত যে খেয়ানত করে সে কিন্তু পাবেন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শুনতে শিক্ষা রক্ষা হয়, কোথাও যেন কোনো অঘটন না ঘটে। অন্যায় অপকর্মের জন্যই আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, দেশের ওপর ভারত কোনো অবিচার করলে তার প্রতিবাদ করবে বিএনপি। আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সময়টুকু আমাদের এই বর্তমান সরকারে আছে, তাদেরকে দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।